ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সরকার গঠনের দ্বার প্রান্তে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় ও রাজনৈতিক বিভিন্ন সূত্রের মতে বর্তমান রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদে পরিবর্তন এখন সময়ের অপেক্ষা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন সরকারের সঙ্গে মিত্র রাজনৈতিক শক্তিগুলোকে, বিশেষ করে জামাতকে রাষ্ট্রীয় কাঠামোয় সম্মানজনক অবস্থান ও স্থিতিশীলতার আশ্বাস দেওয়ার বার্তাও পরোক্ষভাবে উঠে আসছে। বিএনপির স্থায়ী কমিটির বর্ষিয়ান সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নামও আলোচনায় ছিল। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে। ইতিপূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা নিয়ে গুঞ্জন ছিল সবার মুখে। সরকারি রেকর্ড এবং আনুষ্ঠানিক রেফারেন্সের জন্য জারি করা মন্ত্রিপরিষদের প্রস্তাবিত কাঠামোটি নিম্নে দেয়া হলো। নিয়োগ এবং পোর্টফোলিও বরাদ্দ প্রতিষ্ঠিত সরকারি প্রটোকল অনুসারে তালিকাভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর খন্দকার মোশাররফ। স্পিকার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদের স্পিকার হিসেবে থাকবেন অ্যাডভোকেট জাইনুল আবেদিন অথবা নিতাই রায় চৌধুরী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, পররাষ্ট্রমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর হুমায়ুন কবির। অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন ডক্টর রেজা কিবরিয়া, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী সাইদ আল নোমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ডক্টর মাহাদি আমিন, পরিকল্পনা মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বাণিজ্য মন্ত্রী আব্দুল মুখতাদির, শিল্পমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, নৌ পরিবহন মন্ত্রী মেজর হাফিজ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নজরুল ইসলাম খান, পানি সম্পদ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফজলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আমানুল্লাহ আমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জোনায়েদ সাকি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ, যুব ও ক্রীড়া মন্ত্রী আলী আসগর লবি, ধর্ম বিষয়ক মন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান দুদু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নুরুল হক নূর, রেলমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, জনপ্রশাসন মন্ত্রী ডক্টর ইসমাইল জবিউল্লাহ, সমাজ কল্যাণ মন্ত্রী রুহুল কবির রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন দীপেন দেওয়ান।